গুড মর্নিং বন্ধুরা। এখন আমি এই যে স্কুলে নিয়ে যাচ্ছি, এখন বাজে 6টা 7। তো এখন এই যে গুড মর্নিং বল। গুড মর্নিং। গুড মর্নিং বলো। এই তো টোটো দাদা দাঁড়িয়ে আছে, তো চলুন যাওয়া যাক। স্কুলে চলে এসেছে, দাঁড়িয়ে আছি। এখনো সব বন্ধুরা এসে এ করে আসবে বলেছি। আমরা একটু চা খেয়ে তারপরে বাড়ি যাবো। জিনিসটা তো পড়েছে এইভাবে, মুখটা পুরো বদলে গেছে, বেঞ্চ পড়ে গেছে আমার ছেলেটার কালকে বুধবার হয়েছে, পাঠাই হয়ে গেছে। এই স্কুলে ঘন্টা পড়ে গেছে, আমার ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছি ঘন্টা পড়ার আগে। তো এখন চাটা খেয়ে নেবো তারপরে। তো আজকে চায়ের দোকান পাল্টে দিয়েছি, আজকে ওখানে চা খেতাম, আজকে এখানে চা খাচ্ছি। এখানে চা খাচ্ছি আজকে। মানুষের দিয়ে দিচ্ছে পয়সা, মানুষের শনিবারে খাওয়ানোর কথা ছিল, ও শনিবারে আসেনি বলে আজকে ওই জন্য খাওয়াচ্ছে। চার কাপ চা, আজকে একজন আসেনি ওই জন্য আজকে 4 কাপ চা। তো চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, তো বাড়ি যাবো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। এই যে এখন 7টা 10 বাজে, 6টা 10-এ বেরিয়েছিলাম, 6টা 7-এ বেরিয়েছিলাম, আর 7টা 10-এ ঘরে ঢুকছি। তো বাসনপত্র সবই আছে, ওইগুলো একটু মাজবো, মেজে ঘরদোর মুছে আমার ছেলেকে আনতে যাওয়ার কথা। কেউ বোর্ড দেখিনি, তো 10টায় ছুটি হয়েছে, বোর্ডটা দেখিনি, চলে এসেছি। তো চলুন ঘরে চলে এসেছে। তো বন্ধুরা আমি এখন চান করে চলে এসেছি, এসে জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে তারপরে ছাদে যাবো। তো চলুন জামা কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা, এসে রেডি হয়ে গেছি, এই জামাটাই পরলাম, গরমেতে সুতির জামাটাই পরলাম। তো চলুন ছাদে জামা কাপড়টা মিলে আসি। তো চলুন, ঠান্ডা থেকে গিয়ে আবার গরম। তো দেখুন বন্ধুরা, এই যে কালকের সব জামা কাপড় এগুলো মেলা ছিল, এগুলো কালকে সব কেচেছিলাম, 3টের সময় মিলেছিলাম, তো ওই জন্য আর তুলিনি, আর রাত্রিরে শুকিয়ে গেলে তো এখন একটু মেঘলা মেঘলা করছে, তুলে নিয়ে যাব। তো চলুন ওই জামাগুলো, ভিজে জামাগুলো মিলে দেব, দিয়ে আর শুকনোগুলো তুলে নিয়ে যাবো। তো চলুন জামা কাপড়টা তুলে নিয়ে যাবে। আর এই কলা গাছটায় দেখুন না, পাতাগুলো খেয়ে পুরো একদম শুঁয়োপোকা সাঙ্গ করে দিচ্ছে। কলা গাছ থাকলেই কলা পাতা খুব শুঁয়োপোকা হয়, ভয় বাপরে, বাচ্চাদের জামা কাপড়ে একবার লাগলে না ব্যাস দম বের করে দেবে। সেদিনকে বললাম একটু হলুদ জল করে দিয়ে দিতে, তাহলে হয়তো হতো না, কি জানি। এই লালানিগুলো লাগলেও এত চুলকায় কি বলবো। তো চলুন এই যে এই জামাগুলো, শুকনো জামাগুলো আগে তুলে নিই, তারপরে ভেজাগুলো মিলে দেবো। তো চলুন বন্ধুরা, দেখুন ছাদে জামা কাপড় ছাদ ভর্তি মিলে নিয়েছি। আকাশটা দেখুন কখন রোদ্দুর কখন করছে, আর দেখুন জামা কাপড় মিলে নিয়েছি। আর একটুখানি এই যে ফুল তুলে নিলাম ঠাকুর ঘরে দেবো বলে। তো চলুন এই জামা কাপড়গুলো তুলে নিয়েছি, নিয়ে একেবারে নেমে যাব। তো চলুন নিচে যাওয়া যাক।
যে দাদাভাই শুয়ে আছে, দাদাভাই এখনও ওঠেনি, অনেক রাত্রিরে এসেছে। সব রামতলায় দোকান দেয় তো, আর তখন তালা বন্ধ করার দায়িত্ব হচ্ছে আপনার দাদাভাই। তো দায়িত্বটা নিয়েছে, দায়িত্বটা তো পালন করতে হবে বলুন। তো সবাই দোকান তুলে দিলে তারপর ভেতরে তালা মেরে তারপরে আসে। তো 12টা, 12:30, পৌনে 1 এরকম হয়ে যায়। সেই জন্য তখন আমরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়ি। দাদাভাই তখন এই করে, তালা বন্ধ করে একা এসে খেয়ে নেয়, খেয়ে শুয়ে পড়ে। তো চলুন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, একটু ভাঁজ করে নিই, নিয়ে তারপরে আবার স্কুল যাওয়ার টাইম হয়ে যাবে। ও সবে 8:44 বাজে যদিও বা। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করছি না। আর আমাদের এখন নবরাত্রি চলবে, আমার দেওর তুলেছে পুজোটা, নবরাত্রি চলবে। আজকে তো মঙ্গলবার, এমনি নিরামিষই। বুধবার, কালকে মহালয় থেকে হচ্ছে আমাদের টোটাল সেই নবমী পর্যন্ত নিরামিষই চলবে। তো ঘরে সেদিনকে আজ মানে পেঁয়াজ, রসুন, আদা, মাছ, মাংস এইসব কিচ্ছু খাবো না। আদাটা খাবো, আদাটা যেহেতু নিরামিষের পর্যায়ে পড়ে, তো আদাটা খাবো। তো পেঁয়াজ, রসুন এইসব কিচ্ছু হবে না, ঠেকা। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি করব না, মানে বেশি ভিডিওটা বড় করব না আর। তো ঠিক আছে বন্ধুরা, এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা, আর ভালো থাকবেন। তো এই গরম যা পড়েছে না অতিরিক্ত, আর আমাদের বললামই তো পরীক্ষাটা পোস্টপন হয়ে গেছে, 21শে অক্টোবর করে দিয়েছে, লক্ষ্মী পুজোর পরে। আর আমার ছেলের হচ্ছে জন্মদিনটা 16ই অক্টোবর। তো সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, পড়াশোনাগুলো একটু ভালো করে যেতে, সেরকম আশীর্বাদটা করবেন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।